অনুজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নবরত্ন কোরমা। পনির আর শীতের সমস্ত রকম সবজি দিয়ে কিভাবে নবরত্ন কোরমা আমি বানাই সেটাই আজকে দেখে নিই। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে। 9 রকম সবজি দিয়ে এই রেসিপিটা বানানো, তাই এই রেসিপিটির নাম নবরত্ন কোরমা। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি গোটা ধনে 1 চামচ, গোটা জিরে 1 চামচ, নিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি একটা জয়িত্রী ফুল, নিয়েছি 2টো দারচিনি স্টিক, 3টে ছোট এলাচ, আর নিয়েছি 3টে লবঙ্গ। এই সমস্ত কিছুকে একটু ফ্রাইং প্যানের মধ্যে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ওই 2 থেকে 3 মিনিট এটাকে লো ফ্লেমে একটু এরকমভাবে নেড়ে চেড়ে তারপর এটাকে নামিয়ে রাখতে হবে। তারপর এটা ঠান্ডা হয়ে গেলে এটা একটা গুঁড়ো করে নিতে হবে। এবারে আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। তো কড়াই আমি দিয়ে দিলাম প্রথমে 3 চামচ পরিমাণ সাদা তেল, তারপরে দিয়ে দিলাম ছোট করে কেটে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে আর ভালোভাবে ফুলকপিটাকে একটু ভেজে নিতে হবে। সুন্দর যখন সোনালি রং হয়ে যাবে ফুলকপিগুলো, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম আর সেটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এটাকেও এই লাল লাল করে একটু ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু বেশ মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। ঠিক এই সময় দিয়ে দিতে হবে গাজর আর বিনস। আমি এখানে 2টো গাজর নিয়েছিলাম, সেটাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, আর নিয়েছি বিনস এখানে 1 বাটি পরিমাণ, সেটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবারে এই বিনস আর গাজরটাকে 3-4 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ, মানে ওই 1.5 চামচের মতন আমি এখানে লবণ দিয়েছি। লবণটা দেওয়ার পরেও 4-5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটা অবশ্যই ব্যবহার করবেন, এর জন্য কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। মটরশুঁটিটা দেওয়ার পর এটাকে 5 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে সেই গুঁড়ো করা মশলাটা, যেটা আমরা প্রথমেই ড্রাই রোস্ট করে রেখেছিলাম। সেটাকে আমি ঠান্ডা করে কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, আর সেটাকে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। মশলাটা দেওয়ার পর 4-5 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে তারপর এটাকে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। এবার একটা পেস্ট বানাতে হবে, তার জন্য নিলাম কাজু বাদাম 10 থেকে 12টা, আর দিয়ে দিলাম 4 মগজ 1 চামচ পরিমাণ, আর পোস্ত 1 চামচ পরিমাণ। সবগুলোকে প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম টক দই 2 চামচ পরিমাণ। সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে একসাথে। এবারে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে ওই পেস্টটা দিয়ে দিতে হবে। কাজু বাদাম, 4 মগজ আর পোস্ত আর টক দই সব কিছু দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, সমস্তটাই দিয়ে দিয়েছি। তারপরে ওই 1 মিনিটের মতন একটু লো ফ্লেমে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর মিক্সিটা ধুয়েই ভালোভাবে জল দিয়ে দিতে হবে ওই 2 গ্লাস পরিমাণ। জলটা দেওয়ার পর ভালোভাবে এবারে সব কিছু মিশিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে হাইতে। সব কিছু দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পর ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে। এদিকে আমি আরেকটা ফ্রাইং প্যান নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই সময় দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে এইভাবে কেটে রেখেছিলাম। এবারে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে একটা টমেটো দিয়েছি বীজ ছাড়া, দেখতে পাচ্ছেন বীজ নেই কিন্তু। আর দিয়ে দিলাম এখানে 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। সবগুলোকে ওই মিনিট 5-এর মতন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে পনির। তো আমি এখানে পনিরটাকে লম্বা লম্বা করে রেখেছি, আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন, যার যেরকম ইচ্ছা সে সেরকমভাবে শেপ করে নিতে পারেন। আর আমি এখানে 200 গ্রাম মতন পনির ব্যবহার করছি। এবার সবগুলোকে ওই 7-8 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা প্রথমে বাটার দেওয়ার পরে পনিরটাকেও দিয়ে দিতে পারেন, তারপরে ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কাটাও দিতে পারেন।
তো এবারে সব কিছু একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে এগুলোকে ঢেলে দিতে হবে এই সবজির মধ্যে। সমস্ত কিছু ঢেলে দিলাম, দেখতেই পেলেন। এবারে আমি হালকা করে একটু এখানে চিনি ব্যবহার করছি, মানে হাফ চামচের মতন চিনি ব্যবহার করছি। যেহেতু টক দই ব্যবহার হয়েছে তো সামান্য একটু চিনি ব্যবহার করতেই হবে। এবারে এটাকে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। আর এদিকে আমি একটু এখানে কাসুরি মেথি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ, এটাকেও একটুখানি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি আর তারপরে এটাকে হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কাসুরি মেথিটা অবশ্যই ব্যবহার করবেন, এটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট হয়, যার জন্য এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তারপর সব কিছু মিশিয়ে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তো দেখতেই পেলেন কত সহজভাবে আজকের বানিয়ে দেখালাম নবরত্ন কোরমা। আপনারা অবশ্যই গরম গরম রুটি, লুচি অথবা এটা নান, যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবেন। তো এই যে এখন আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।